আলাদি। কালো চোর। होने लगे हैं ये सिलसिले आँखों के, होने लगे हैं ये सिलसिले आँखों के। আমি আসছি। তুমি এই চোখ দিয়ে তীর চালাও। তুমি এক অদ্ভুত নারী, দেখতে ফুলের মতন, কিন্তু এই ফুল খুবই ভারী। আমি আমি ক্ষমা চাইছি। আরে না 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 না, আমি তো মজা করছিলাম। আমি ক্ষমতা দেখালে না পাহাড়ও তুলে নেব। তাহলে আমাকেও তুলে নাও। জিনু আমার ভাই, আমরা জিতে গেছি। জিনু তুই পেরেছিস। জিনু আমরা জিতে গেছি, অভিনন্দন। জিনু তোর জাদু কাজ করে গেছে। জিনু আগুন নিভে গেছে, আমরা জিতে গেছি। জিনু আমরা জিতে গেছি। আমাদের জিততে হতোই, কারণ আমরা দুজন মিলে 1 আর 1 11। 11 নয় 14। হ্যাঁ 14? 14 কি করে? 1 আমি আর 4 তুই। আরে আমি তো আরে আরে শোন, আরে আমি তো মজা করছিলাম রে ভাই। আরে রাগ করিস না ভাই। মানলাম। কিন্তু আকা, এটা তো ভালো হয়েছে যে বড় খনির কাছে যাওয়ার আগে আগুন নিভে গেছে। হ্যাঁ জিনু, আরে সবকিছু তোর। আমি একা কিছু করিনি, আমার সাথে মায়ের আশীর্বাদ ছিল। হ্যাঁ জিনু, এটা তো তারই আশীর্বাদের কারণ যে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। তোর মনে আছে জিনু, কোতোয়াল কি বলেছিল? যে তেল খুঁজে বার করবে সে প্রাসাদে চাকরি পাবে। এবার আমার এখানে আসবার আসল উদ্দেশ্যটাও পূরণ হবে। আর 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 আমার মন তো এখন থেকে এটা ভেবে আনন্দ পাচ্ছে যে আমি তার কাছে পৌঁছাতে চলেছি যাকে আমি সত্যিই খুব ভালোবাসি। আকা, প্রিয় সমস্যা। আরে ছাড় তোর প্রিয় সমস্যা কি। প্রিয় সমস্যা। প্রিয় সমস্যা। আমি তোমাকে কখনো বলিনি যে আমার জীবনে একটি মেয়ে আছে। আমার আর ওর মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে। এখন অর্ধেক আছে, শুধু আমার দিক থেকে, কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ হয়ে যাবে। ভাই, যখন ওর সম্পর্কে এত কিছু বলেই দিয়েছো, তখন ওর নামটাও বলে দাও। না না, আমি আমি জানতে চাই না। আরে কিন্তু আমি তো বলতে চাই। কেন কেন বলতে চাও? তুমি আমার সব থেকে ভালো বন্ধু, তাই তোমার তো জানা উচিত। যাকে আমি ভালোবাসি তার নাম হলো রাজকুমারী
ইয়াসমিন, রাজকুমারী ইয়াসমিন। জিনু, মা কোথায়? ভাই, মা তো বাড়ি চলে গেছে, আর উনি বলেছেন তোমাকেও নিয়ে যেতে। ঠিক আছে, তাহলে এবারে আমরাও বাড়ি যাই, আর নকল চোরকেও বাড়ি ছেড়ে দেবো। আমাদের গালি চায়, তাই না? হ্যাঁ। নকল চোর, আমার ভালোবাসার সাথে আমি দেখা করব, আর ভাবনায় তুমি ডুবে রয়েছো। আকা, মনে হচ্ছে তুমি প্রিয় সমস্যাকে বেশি সমস্যায় ফেলে দিয়েছো। আরে এরকম কিচ্ছু নয় জিনু, আসলে আমি তো প্রাসাদে চাকরি পেয়ে যাব, আর তারপর আমি স্বপ্নের রানী রাজকুমারী ইয়াসমিনের কাছে পৌঁছে যাব। তাই আমার কাছে তখন বন্ধুর সাথে দেখা করবার জন্য সময় থাকবে না, সেই জন্য একটু রাগ করে আছে। কেউ কোনো মানুষকে না দেখে, তাকে না জেনে ভালো কি করে বাঁচতে পারো কালো চোর? তার মানে তুমি ইয়াসমিনকে নয়, রাজকুমারীকে ভালোবাসো, তার অর্থকে ভালোবাসো। রাজকুমারীকে তো দুনিয়া চেনে। যদি তুমি ইয়াসমিনকে একটু জানার চেষ্টা করতে। কিন্তু তুমি চিন্তা করো না নকল চোর, যখনই আমার রাজকুমারীর জন্য উপহার নিতে হবে তখন আমি পরামর্শ তোমার থেকেই নেবো, আর তাকে বলবো আমার বন্ধু তোমার আসল নাম যেন কি ছিল? ঘনা? না 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 না, ঘনা টনা নয়, মনা, সানা, সানা সানা সানা। তোমার আসল নাম তো সানা, খুব ভালো নাম। কিন্তু রাজকুমারী ইয়াসমিনের থেকে ভালো নাম নয়। চুপ করো! রাজকুমারী রাজকুমারী রাজকুমারী, শুধু ওর কথা বলো, বন্ধ করো তুমি। চিনু, এই আশেপাশে কিছু পড়ছে মনে হয়। নকল চোর, তুমি জানো আমি যখন প্রাসাদে পৌঁছাবো তখন সবার প্রথমে আমি রাজকুমারীর কাছে যাব। আর তারপর তার হাতটা ধরবো, আর তারপর ওনার চোখের দিকে দেখবো, আর বলবো, আপনি কখনো নিজের চোখ দেখেছেন? যেই দিকেই তাকান সম্পর্ক তৈরি করে নেন। যেই রাজকুমারী আমার উপরে লাট্টু হয়ে যাবে, তোমার জন্যও ঝাড়পোছ করবার চাকরি পাইয়ে দেবো। ওই দেখো প্রাসাদ। নকল চোর, ওই দেখো আমার শ্বশুর বাড়ি। ব্যাস, আমি ওখানে যাব আর রাজকুমারী ইয়াসমিনের সাথে দেখা করব। আমি এখানেই নামতে চাই। আমার বাড়ি এসে গেছে। প্রিয় সমস্যার বাড়ি প্রাসাদে? আরে চিনু না, ওই প্রাসাদের পিছনে যে বস্তিটা আছে ওখানেই থাকে হয়তো, তাই না? গালিচা, নকল চোরকে নিচে নামাও। আলবিদা শেখ জিনু। আলবিদা নকল চোর।
আকা, তুমি মনে হচ্ছে আজকে প্রিয় সমস্যাকে বেশি সমস্যায় ফেলে দিয়েছো। জিনু, একে না বিরক্ত করে খুব মজা হয়, কিন্তু আজকে একটু বেশি বিরক্ত করেছি মনে হয়। হ্যাঁ, কোনো ব্যাপার না, আবার যখন দেখা হবে তখন মানিয়ে নেব। চল চল, এবার আমরাও বাড়ি যাই, অনেক দেরি হয়ে গেছে। ভেবেছিলাম দেখা হবে, গল্প কথা হবে অনেক, আর দেখলাম তোমায় যখন, দেখতেই থাকলাম তখন। ও স্বপ্ন নয়, সত্যি ছিল। তুমি দাঁড়িয়েছিলে সামনে, ব্যাস আমি দেখতেই থাকলাম। তোমাকে এক ঝলক দেখে আমি আবার বেঁচে উঠেছি রুকসার। কাল পর্যন্ত এই বাড়ির সমস্ত স্মৃতি মনের মধ্যে কাঁটার মতো বিঁধছিল, কিন্তু আজ সেই স্মৃতি ফুলে পরিণত হয়ে গেছে। আমি তো তোমার বাঁচার আশাই ছেড়ে দিয়েছিলাম রুকসার। এত বছর তুমি জানি না কোথায় ছিলে, কি অবস্থায় ছিলে, জানি না আমাকে নিয়ে তুমি কি কি ভেবেছ। কালকের সূর্য আমার সব প্রশ্নের উত্তর দেবে। কাল সকালেই আমি নাজনীন আর মুস্তাফার সঙ্গে দেখা করব, আর জেনে নেব রুকসার ওদের সঙ্গে থাকে না অন্য কোথাও। তারপরেই আমি তোমার সঙ্গে দেখা করব রুকসার। আমি তোমার সঙ্গে দেখা করবই। কালো চোরের সাহস কি করে হয় আমার তুলনা রাজকুমারী ইয়াসমিনের সাথে করার? এবার তুই বল প্রীতি, আমি কি রাজকুমারী ইয়াসমিনের থেকে কোনো অংশে কম? কিন্তু রাজকুমারী, তুমি তো রাজকুমারী ইয়াসমিন। আর যদি না হতাম তাহলে আমি কি রাজকুমারী ইয়াসমিনের থেকে কোনো অংশে কম হতাম? ও আমাকে দেখেছে, ও আমাকে জানে, কিন্তু ওই গাধাটা ওই রাজকুমারী ইয়াসমিনকে ভালোবাসে, যাকে ও কোনোদিন দেখেইনি, যাকে ও জানেই না। কিন্তু রাজকুমারী ইয়াসমিন, এটা তুমি কি বলছো? মানে তুমি তো এই বললে যে তোমার সঙ্গে ওর দেখা হয়েছে, ও তোমাকে চেনে, আবার তুমি বলছো যে রাজকুমারী ইয়াসমিন কেউ চেনে না, ওর সঙ্গে দেখা হয়নি তার। এটা কি করে হতে পারে আমায় বলো তো? কারণ তুমিই তো রাজকুমারী ইয়াসমিন, আর তুমি এই কারণে রেগে যাচ্ছ যে ও তোমাকে ছেড়ে তোমাকেই পছন্দ করে। হ্যাঁ, এটাই তো কথা প্রীতি, আমি ওর সাথে সময় কাটিয়েছি, কত জায়গায় গেছি, বিপদের সঙ্গে লড়েছি, ওর প্রাণ বাঁচিয়েছি, ওর প্রাণ বিপদেও ফেলেছি। কিন্তু তুই জানিস প্রীতি, ও আজকে আমাকে বলেছে যে আমার মধ্যেও কোনো ব্যাপার আছে। যতক্ষণ ও নিজের জয়ের উৎসব আমার সাথে পালন না করে, ততক্ষণ সেই উৎসবই হয় না। কিন্তু ও তো রাজকুমারী ইয়াসমিনকে ভালোবাসে, তাই না? ও রাজকুমারী ইয়াসমিনকে ভালোবাসে। আমি ভেবেছিলাম ও অন্যদের মতো নয়, আমি ভেবেছিলাম যে রাজকুমারী কি মনে হয়েছিল? আমি জানি না প্রীতি, আমি জানি না আমার কি মনে হয়েছিল। রাজকুমারী
দেখো ও ও কালো চোর আর ও সুযোগ পেলেই চুরি করতে শুরু করে। তাহলে কি ও তোমার কিছু চুরি করে নেয়নি তো? না মানে আমি বলতে চাইছি যে ওই জিনিসটা চুরি করেনি তো, যেটা আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। আমি জানি না প্রীতি, আমি জানি না কি মনে হয়েছিল। আর আমি এটা জানি প্রীতি, আমি যা ভেবেছিলাম, আমি যা মনে করেছিলাম সব বাজে মনে করেছিলাম। আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। সাবধানে রাজকুমারী। ক্ষমা করে দিন ওয়াজিরে আলা। আসলে আমি মহামান্য বাদশার সঙ্গে আপনাকে অভিনন্দন জানাতে এসেছিলাম। ধন্যবাদ। বাবা, বাবা, আমি খনির দুর্ঘটনার কথা যেই শুনলাম আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি যে বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলেছ আমার তাতে গর্ব হচ্ছে। এত বড় সাফল্যের পরেও তোমার মুখে এত রাগ কেন? আমি জানি তোমাকে এত কে রাগিয়ে দিয়েছে। তুমি জানো? হ্যাঁ, এটাও জানি যে দিন রাত তোমার মনে একজনের ভাবনাই ঘোরাফেরা করে। বাবা কি করে জানতে পারলো যে আমি সবসময় কালো চোরের কথা ভাবি? আর ও হলো গুফো। খনিতে ওই বিস্ফোরণের জন্য গুফোর হাত থাকতে পারে। হ্যাঁ বাবা, যেভাবে বিস্ফোরণ হয়েছে তাতে বোঝা যাচ্ছে এইসব পরিকল্পনার পিছনে গুফোরই হাত আছে। আমি এটা মনে করি যে ওর এত চেষ্টার পরেও তেলের ওই বিশাল খনির কিচ্ছু হয়নি। হ্যাঁ ওয়াজিরে আলা, কুয়ার খনিতে এখন থেকে আরো কড়া পাহারা দিতে হবে। আপনি একদম চিন্তা করবেন না। আমি রাত দিন ওই তেলের খনির চিন্তাই করে থাকি। আমি তো সবসময় এটাই ভাবি যে ওই খনির বিস্ফোরণে কিসের খামতি ছিল। আমি দিন রাত্রি ওই তেলের খনির ব্যাপারেই ভাবতে থাকি যে ওই তেলের খনির বিস্ফোরণে কিসের খামতি থেকে গেল। আমার বলার অর্থ এটাই, আমাদের দায়িত্বে এমনকি খামতি থেকে গেল যে বিস্ফোরণ ঘটে গেল।
খনির দায়িত্ব এবার আমি সামলাবো। আমি চাই যে লোকেদের জন্য খনিতে তেল পাওয়া গেছে সেই লোকেদের প্রাসাদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি রাজকুমারী তুমি পালন করবে। হ্যাঁ বাবা। আমি তো প্রাসাদে চাকরি পেয়ে যাব আর তারপর আমি স্বপ্নের রানী রাজকুমারী ইয়াসমিনের কাছে পৌঁছে যাব। তোমার প্রাসাদে চাকরি চাই না কালোচোর। এবার আমি দেখছি যে তুমি প্রাসাদে চাকরি পাও কি করে। ভাই, এটা কি কথা বলছে? কিছু না জিনু, এরা আমার দুর্বলতার কথা বলছে, যার এরা সবসময় সুযোগ নেয়, কিন্তু এবার আর নয়। আপনাদের লজ্জা করে না? এই কিছুক্ষণ আগে আমরা আপনাদের প্রাণ বাঁচালাম, আর আপনি ভাইয়ের দুর্বলতার সুযোগ নিচ্ছেন। হ্যাঁ মা বাবা, শেখ জিনু একদম ঠিক কথা বলছে। এরা আমাদের প্রাণ বাঁচিয়েছে, আমাদের লজ্জা লাগা দরকার। খুব ভালো, লজ্জা তো করাই উচিত। চুপ কর বাবা, আলাদিন, তোকে আমাদের কথা শুনতেই হবে। কখনোই নয় কাকা, কারণ এখন এই হাত দুটো খনিতে পরিশ্রম করে রোজগার করা শিখে নিয়েছে, আর আমি এখন প্রাসাদে সম্মানের কাজও পেয়েছি। তোমার প্রাসাদে আসার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না কালোচোর।